হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চলেছি আমাদের ডেটা টাইপের রেঞ্জ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত ভিডিওতে আমি জাভার ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে বিস্তার আলোচনা করেছি, তাই আমি আপনাদের রিকমেন্ড করব আজকের এই ভিডিওটি দেখার পূর্বে দয়া করে গত ভিডিওটি দেখে আসুন। তো ঠিক আছে, আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। আমি আজকের প্রোগ্রামগুলি একটি আইসোলেটেড অবস্থায় বা ক্লিন অবস্থায় করব, সেজন্য একটি নতুন ক্লাস তৈরি করে দেবো। সেজন্য এসাতে গিয়ে একটি রাইট ক্লিক করে জাভা ক্লাস, এখান থেকে একটি জাভার নতুন ক্লাস তৈরি করে নেব এবং ক্লাসের নামটা দিয়ে দিই ডেটা টাইপ রেঞ্জ। এই যে আমাদের নতুন ক্লাসটি রেডি হয়ে গেছে। এবার আপনারা জানেন আমাদের কি আমাদের একটি মেথডের প্রয়োজন। সেটি হলো এখান থেকে আমরা প্রোগ্রামগুলিকে এক্সিকিউট করে থাকি। ডেটা টাইপের রেঞ্জের প্র্যাকটিক্যাল বিষয় দেখার আগে আমি আপনাদের একটি বিষয় বলতে চাই। এখন আমি আপনাদের একটি চার্ট দেখাবো, যে চার্টটি আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা গুগলে জাভা ডেটা টাইপ রেঞ্জ বলে সার্চ দিলেই হবে। সেখান থেকে বিভিন্ন ধরনের চার্ট পাবেন, সেই চার্টগুলো ডাউনলোড করে নিলেই হবে। এই চার্টের ভিতরে যে রেঞ্জ আছে, আমাদের ডেটা টাইপগুলি এই রেঞ্জের উপরেই নির্ভর করে। তো প্রথমত আমি রেঞ্জ দেখার জন্য একটি ডেটা টাইপকে বেছে নিচ্ছি, সেটি হলো বাইট। এই যে আপনারা নিশ্চয়ই চার্টে দেখবেন বাইটের রেঞ্জ দেওয়া আছে -128 টু 127, যেটা পজিটিভ। তাহলে এই যে -128 এবং 127 এই বিষয়টি বলতে কি বোঝানো হয়েছে? এই বিষয়টি বলতে মাইনাস মানে আমরা অবশ্যই জানি, আর এটি মাইনাস মানকে প্রকাশ করা হয় মাইনাস দ্বারা। আমরা সকল সময় আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এই বিষয়টি জেনে আসছি। তো সেজন্য আমরা যদি একটি টেবল নিয়ে নিই, ধরি ভেরিয়েবলের নাম এ, এবং সেখানে যদি আমরা 127 স্টোরেজ করতে চাই বা স্টোর করতে চাই, তাহলে আমরা দেখবো এটি ইজিলি স্টোর হয়ে আছে, কোনো রকমের প্রবলেম নাই। কিন্তু ঠিক এটিকে যদি আমরা 127 থেকে বৃদ্ধি করে দিই, ঠিক আমরা এখানে দেখবো একটা ইরর শো করছে। এই যে আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে আমরা ইরর সম্বন্ধে দেখতে পারবো, ইনকম্প্যাটিবল টাইপ ফাউন্ড ইন্ট রিকোয়ার্ড বাইট। মানে সে বলছে এখানে আপনার সাইজের উপরে চলে গেছে, আপনাকে ইন্টিজার সিলেক্ট করার জন্য সাজেস্ট করছে, মানে বাইটের ক্ষমতার বাইরে চলে গেছে, বাইট এর উপরে ডেটা নিতে পারবে না। ঠিক আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিই, এটি দেখবেন ইজিলি স্টোর করে নিচ্ছে, কারণ আমাদের মাইনাসের দিকে বা আমরা যদি একটি নিউট্রাল ভ্যালু 0 মনে করি, ঠিক আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেভাবে মনে করে থাকি, সেই 0টাকে নিউট্রাল অবস্থায় ধরে আমরা যদি এই দিকে যাই, তাহলে সেটি হবে মাইনাসের দিক, এবং এই দিকে যাই সেটি হবে প্লাসের দিক। ঠিক আমরা বাইটে প্লাসে যেতে পারবো 127 পর্যন্ত, এবং মাইনাসের দিকে যেতে পারবো -128 পর্যন্ত। এটা হলো আমাদের ডেটা টাইপ রেঞ্জের একটি কনসেপ্ট। অনেক সময় আমাদের এই ডেটা টাইপ রেঞ্জটি এইভাবে বা রভাবে দেওয়া থাকে না, এটি থাকতে পারে 10⁻², 3⁻10, বিভিন্ন ফরম্যাটে। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং জাজগুলোতে এই 10⁻² বা 2⁻10 এইভাবেই থাকে। জাস্ট আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী আমরা জাস্ট এই আমাদের রেঞ্জটিকে এই পাওয়ার দিয়ে কনভার্ট করে নিব। পাওয়ার দিয়ে কনভার্ট করে নিয়ে দেখব সেই পাওয়ারের মানটি কি আমাদের এই ডেটা টাইপকে এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে আমরা এই ডেটা টাইপটিকে নিয়ে নেব, আর যদি মনে হয় যে এটি ওভারফ্লো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই ডেটা টাইপটিকে আর নেব না, এর থেকেও বড় একটি ডেটা টাইপ সিলেক্ট করে নেব। সেটা হতে পারে শর্ট, ইন্টিজার, বিভিন্ন ধরনের। এই যে আমরা যদি একটা বিষয় দেখি যে বাইট এ ইজ ইকুয়াল টু 120, আমরা এ দিতে পারবো না, অলরেডি এ ফেলছি। বি ইজ ইকুয়াল টু 120। এবার যদি আমরা প্রিন্ট করি
বি। তাহলে আপনারা দেখতে পান 120টা খুব ভালোভাবেই প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা ঠিক চলে আসি শর্টের ভিতরে। শর্ট যেটির রেঞ্জ আমরা জানি -32,768 টু 32,767। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের শর্টটি 10⁵ এক্সিস্ট করে কিনা অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন ভিডিওটি পজ করে। এখন আমি অ্যান্সারে চলে আসি। আমরা যদি 10⁵ করি তাহলে আমাদের ভ্যালু আসবে 1 লাখ। এইবার আমরা একটু দেখি শর্টের কোনো ভ্যালুর ভিতরে 1 লাখ স্টোর করা যায় কিনা। শর্ট এ ইজ ইকুয়াল টু 1 লাখ। এই যে আপনারা দেখতে পান 1 লাখ স্টোর করা যায় না, কারণ আমরা বলে দিছি আমাদের পজিটিভ দিকে আমাদের লিমিট হলো 32,768। এটিকে যদি মাইনাস করে দিই তাও স্টোর করা যাবে না, কারণ এটি তার লিমিটকে ওভারফ্লো করে দিয়েছে। না, এটি হবে আন্ডারফ্লো। আমাদের ডেটা টাইপ রেঞ্জের ভিতরে আরও 2টি কনসেপ্ট রয়েছে, যেটির একটি হলো ওভারফ্লো এবং আরেকটি হলো আন্ডারফ্লো। আমরা যদি আবার আমাদের সেই বাইটটিকে সিলেক্ট করে নিই তাহলে আমরা দেখতে পাই বাইটের 2টি রেঞ্জ আছে, একটি হলো মিনিমাম রেঞ্জ, একটি হলো ম্যাক্সিমাম রেঞ্জ। ঠিক আমরা জানি আমাদের বাইটের ম্যাক্সিমাম রেঞ্জ হলো 127। আমরা যদি কোনো সময় এই 127-এর থেকেও বড় কোনো ভ্যালু বাইটে স্টোর করতে চাই সেক্ষেত্রে এটি হবে ওভারফ্লো। ঠিক অন্যদিকে আমরা যদি বাইটের সর্বনিম্ন মান -128-এর থেকেও ছোট কোনো মান স্টোর করতে চাই তাহলে এটি হবে আন্ডারফ্লো। ঠিক এইভাবেই বা এই কারণেই আমরা সময় ভেদে ইন্টিজার, শর্ট, বাইট ইউজ করে থাকি। ঠিক একইভাবে আপনারা দেখে নিন ইন্টিজারের লিমিটটি কত। ইন্টিজার এখানে আমি একটু লিখে দিই বাইট, না সরি শর্ট। এবার আমরা যদি ইন্টিজার বা ইন্টকে করি তাহলে আমরা রেঞ্জ দেখতে পাই। এই যে এটি হলো ইন্টিজারের রেঞ্জ। এবার আমরা জাস্ট আমাদের এই কনস্ট্যান্ট বা ডেটা টাইপ রেঞ্জের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আসি। এই যে যদি যাই লিড কোডে, আমরা যদি প্রথম সিলেক্ট করে নিই তাহলে আমরা ঠিক নিচে চলে আসলে দেখতে পারবো আমাদের একটি কনস্ট্যান্ট দেওয়া আছে। এই যে আমি আশা করি আপনারা এটি দেখে বুঝতে পারছেন এটি কোন ডেটা টাইপটিকে ইন্ডিকেট করছে। তো সেজন্য আমি আপনাদের কিছুক্ষণ ভিডিওটা একটু পজ করে রাখতে বলবো এবং আপনারা নিজে থেকেই কমেন্টে লিখুন এটি দ্বারা কোন ডেটা টাইপটিকে বোঝানো হচ্ছে। এই যে আমি এবার সলিউশনে চলে আসি। এটি লেখা আছে -2⁵। এবার আমরা যদি জাস্ট এটিকে গুগলে সার্চ করি তাহলে দেখি এটি কোন ভ্যালুটা দেখায়। -2⁵। এই যে এটা দ্বারা একটি মাইনাস মান দেখায়। আমরা যদি এই মানটিকে কপি করে আমাদের এইখানে দিই তাহলে আমি আশা করি আপনারা করতে পারছেন এটি দ্বারা কোন ডেটা টাইপটিকে বোঝানো হচ্ছে। অবভিয়াসলি এটি দ্বারা ইন্টিজারকে বোঝানো হচ্ছে। এবং আপনারা এইখানে দেখেন যে এখানে 2⁵ দেওয়া আছে, কারণ আমরা সবসময় জানি যে আমাদের পজিটিভ মানটি নেগেটিভ মান অপেক্ষা 1 কম হয়। তাই এটি যদি আমাদের নেগেটিভ মান হয় তাহলে আমাদের পজিটিভ মানটি হবে এটা -1 মানে 47। তাহলে আপনারা বুঝতে পারছেন এটি কমপ্লিটলি ইন্টিজার প্রকাশ করছে। তাই আপনারা যদি কোনো প্রোগ্রামিং জাজে
বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রবলেম সলভ করতে চান, সেক্ষেত্রে আপনাদের মাস্ট বি এই কনস্ট্যান্টটিকে দেখতেই হবে। কারণ আপনারা যদি শুরু করতেন এই প্রবলেমটা সলভ করতে বাইট বা শর্টের মাধ্যমে, তাহলে বারবার এরর খেতেন। কারণ আপনাদের লিমিট দেওয়া আছে ইন্টিজারের, আর আপনারা কাজ শুরু করছেন বাইট নিয়ে, যেটি কোনোভাবেই সম্ভব না। এবার আমি আপনাদের একটু বলতে চাই, যদি আমাদের ডেটা টাইপ ইন্টিজারের মানটিকে ক্রস করে তাহলে কি আমরা থেমে যাব? কখনোই না। কারণ আমাদের জাভাতে আরেকটি ডেটা টাইপ অ্যাভেলেবেল রয়েছে, যেটি হলো লং। আপনারা একটু দেখুন লং এর রেঞ্জটি কত বড়। এটি হলো আমাদের লং এর রেঞ্জ। আসলে আপনারা বুঝতে পারছেন লং এর রেঞ্জটি কত বড়। তো আমাদের যদি ইন্টিজারের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই ইন্টিজারে রাখবো, আর যদি ইন্টিজারকে ক্রস করে তাহলে আমরা লং এ চলে যাব। ঠিক যদি আমাদের লংটিকেও ক্রস করে তাহলে জাভাতে বিগ ইন্টিজার বলে এক ধরনের ডেটা টাইপ আছে, যেটিকে আমি আপনাদের দেখাবো যখন আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে কার্যক্রম করব। এবং আমরা যদি একটি 10 টু দি পাওয়ারের এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা একটি নতুন জাস্ট ওপেন করতে পারি। সেটি হতে পারে কোড ফোর্সেস। এই যদি কোড ফোর্সেসে যাওয়ার পর প্রবলেমের ভিতরে গিয়ে জাস্ট একটি প্রবলেম সিলেক্ট করে নিই। এই যে এখানে আমাদের দেওয়া আছে 10 টু দি পাওয়ার 9। আমরা যদি 10 টু দি পাওয়ার 9 গুগলের সাথে যাতে চাই, তাহলে আমরা একটি মান পাই। এবার আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকলো, আপনারা এই মানটি জানিয়ে দিবেন এটি ইন্টিজারে বসবে না লং। এটি ছিল আমাদের ডেটা টাইপ রেঞ্জের একটি বেসিক ওভারভিউ। আমরা ভবিষ্যতে আরও অ্যাডভান্স ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।